হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ আমরা বাটারফ্লাই বইয়ের 121 পেজে চলে এসেছি। তো এখানে দেখো, প্রথমেই দুটো কোশ্চেন দেওয়া আছে। হ্যাভ ইউ ইভার ট্রাভেলড বাই ওয়াটার? মানে তুমি বা তোমরা কি কখনো জলে ভ্রমণ করেছো? তাহলে তোমরা কি লিখবে? ইয়েস, আই ট্রাভেলড বাই ওয়াটার দিয়ে লিখে ফুল স্টপ দিয়ে দিবে। নেক্সট দেখো, ইফ সো, যদি হয়, ডিড ইউ এনজয় ইয়োর জার্নি? তুমি কি তোমার বা তোমাদের জার্নিটা উপভোগ করেছিলে? তাহলে কি লিখবে তোমরা? যে ইয়েস, অফকোর্স আই এনজয়েড মাই জার্নি। এখানে এনজয়ের পাশে ইডি লাগিয়ে দেবে আর ইয়োরের জায়গায় মাই বসিয়ে দেবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এরপর আমরা এই গল্পটি পড়ব। দেখো এখানে লেখা আছে লেটস রিড, চলো পড়ি। ট্রান্সপোর্টেশন অন ওয়াটার মানে জলে যাতায়াত। বার্নি ওয়াজ এ র্যাবিট। বার্নি ছিল একটি খরগোশ। হিজ বড় ওয়াজ বিসাইড এ পন্ড। তার বাসস্থানটি ছিল একটি পুকুরের পাশে, বা তার গর্তটি ছিল একটি পুকুরের পাশে। হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ পানি। তার শ্রেষ্ঠ বন্ধু ছিল পানি। পানি ওয়াজ এ ফিশ। পানি ছিল একটি মাছ। সি লিভড ইন দ্য পন্ড। সে পুকুরে বাস করত। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলবেলা, পানি ইউজ টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক। পানি প্রতিদিন তীরে যেত সাঁতার কেটে। বানি স্যাট অন দ্য ব্যাঙ্ক। বানি তীরে বসে থাকত। দ্য টু অফ দেম টক টিল ইভিনিং। তারা দুজনে সন্ধে পর্যন্ত কথা বলতো। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, পানি সেড, পানি বলেছিল, টুমরো ইজ মাই বার্থডে। আগামীকাল আমার জন্মদিন। ইউ মাস্ট কাম। তোমার অবশ্যই আসা উচিত, বা তুমি অবশ্যই আসবে। বার্নি সেড, বার্নি বলেছিল, আই ক্যান নট কাম। আমি আসতে পারবো না। আই ক্যান নট সুইম লাইক ইউ। আমি তোমার মতো সাঁতার কাটতে পারি না। হি ওয়াজ স্যাড। সে দুঃখিত হয়ে পড়েছিল। পানি টোল্ড হিম, পানি তাকে বলেছিল, ডোন্ট বি স্যাড। দুঃখিত হইও না। বানি টেক এ বোট, একটা বোট নাও, অ্যান্ড কাম, এবং এসো। নেক্সট আফটারনুন, পরদিন বিকেলবেলা, বানি টুক এ বোট, বানি একটি বোট নিয়েছিল, টু দ্য মিডল অফ দ্য পন্ড, পুকুরের মাঝখান পর্যন্ত। দ্য বোট ওয়াজ মেড অফ উড। বোটটি ছিল কাঠের তৈরি। ইট হ্যাড এ হাল, এটার একটি হাল ছিল। দ্য হাল হেল্পড দ্য বোট টু ফ্লোট। হাল বোটকে ভাসতে সাহায্য করে। দ্য হাল ওয়াজ বিল্ড অ্যারাউন্ড এ লং বিম কল্ড এ কিল। হালটি তৈরি ছিল একটা লম্বা বিম দিয়ে, যাকে কিল বলা হয়। দ্য কিল হেল্পড দ্য বোট টু কিপ ইটস ডাইরেকশন। কিলটি সাহায্য করত বোটটিকে এটার দিক ঠিক রাখতে, বা এটার অভিমুখ ঠিক রাখতে। বানি এনজয়েড দ্য রাইড। বানি চড়াটি উপভোগ করেছিল। পানি গেভ হিম সাম ওয়াটার ক্র্যাশ। পানি তাকে কিছু জলজ শাক দিয়েছিল। অ্যাজ হি এট, যে সে এটা খেলো, বানি হার্ড স্টোরিজ ফ্রম লবু। বানি লবুর কাছ থেকে গল্প শুনতে পেল। লবু ওয়াজ পানিস মাদার। লবু ছিল পানির মা। সি টোল্ড হিম, সে তাকে বলেছিল, অ্যাবাউট দ্য স্টিমার, স্টিমার সম্পর্কে। দ্য স্টিমার লুকস লাইক এ লার্জ বোট। স্টিমার একটি বড় নৌকোর মতন দেখতে। ইট ইজ, এটা হয়, মেড অফ আয়রন, আয়রনের তৈরি। আয়রন মানে লোহা, এটি লোহার তৈরি। ইট মুভস অন স্টিম পাওয়ার, এটা স্টিম পাওয়ারে চলে। স্টিম পাওয়ার মানে বাষ্প শক্তি, এটি বাষ্প শক্তিতে চলে। দ্য স্টিমার হ্যাজ এ প্রপেলার, স্টিমারের আছে একটি প্রপেলার। দ্য প্রপেলার হেল্পস দ্য স্টিমার টু মুভ থ্রু ওয়াটার, প্রপেলারটা সাহায্য করে স্টিমারকে জলের মধ্য দিয়ে যেতে। দ্য স্টিমার ক্যারিস
স্টিমার বহন করে পিপুল অ্যান্ড গুডস মানে লোকজন এবং মালপত্র, গুডস মানে মালপত্র। বানি অলসো হার্ড, বানি আরও শুনেছিল অ্যাবাউট শিপস ফ্রম লবু, লবুর কাছ থেকে জাহাজ সম্বন্ধে। এ শিপ ইজ লার্জ, একটি জাহাজ হলো বিশাল। ইট ইজ মেড অফ আয়রন টু, এটিও লোহা দিয়ে তৈরি। আর্লিয়ার মানে পূর্বে, শিপস মুভড অন সেলস, পূর্বে জাহাজগুলি পালে চলতো। ল্যাটার মানে পরবর্তীকালে, শিপ স্টার্টেড, জাহাজগুলো শুরু হয়েছিল মুভিং মানে চলতে, অন স্টিম পাওয়ার বাষ্পচালিত শক্তিতে। তাহলে পরবর্তীকালে জাহাজগুলি বাষ্পচালিত শক্তিতে চলতে শুরু করেছিল। নাও এখন শিপস জাহাজগুলি মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এখন জাহাজগুলি ডিজেল এবং বৈদ্যুতিক শক্তিতে চলে। শিপস হ্যাভ মেনি হলস অ্যান্ড কিলস, শিপগুলির আছে অনেক হাল এবং কিল। শিপস অলসো হ্যাভ প্রপেলার্স, জাহাজগুলোর প্রপেলারও আছে। বানি রোড, বানি চড়েছিল দ্য বোট, বোটটিতে, ব্যাক টু দ্য ব্যাঙ্ক, তীরে ফিরে যাওয়ার জন্য। বানি বোটটিতে চড়েছিল তীরে ফিরে যাওয়ার জন্য। পানি সোয়াম, পানি সাঁতার কেটেছিল বিসাইড দ্য বোট, বোটের বা নৌকোর পাশাপাশি, পানি নৌকোর পাশাপাশি সাঁতার কেটেছিল। সি টোল্ড হিম, সে তাকে বলেছিল অ্যাবাউট এ ভেসেল, একটি ভেসেল সম্বন্ধে। এ ভেসেল ইজ এ ভেরি লার্জ বোট, একটি ভেসেল হলো অনেক বড় নৌকা। ইট ক্যারিস হেভি গুডস, এটা বহন করে ভারী জিনিসপত্র বা ভারী মালপত্র। লাইক কার্স অ্যান্ড জিপস, যেমন গাড়ি এবং জিপ গাড়ি। দ্য ভেসেল হ্যাজ নো রুফ, ভেসেলের কোনো ছাদ থাকে না। ইট মুভস অন ডিজেল পাওয়ার, এটি ডিজেল শক্তিতে চলে। ভেসেলস হ্যাভ প্রপেলার্স টু, ভেসেলগুলোরও প্রপেলার থাকে। অ্যাজ বানি ওয়েন্ট টু স্লিপ দ্যাট নাইট, যেই বানি ওই রাত্রিতে শুতে গিয়েছিল, হি ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল, অ্যাবাউট বোট, স্টিমার, শিপস অ্যান্ড ভেসেলস, মানে সে নৌকা, স্টিমার, জাহাজ এবং ভেসেল নিয়ে স্বপ্ন দেখেছিল। এরপর দেখো ওয়ার্ড্রোব দেওয়া আছে। তো ওয়ার্ড্রোবে ফার্স্ট ওয়ার্ড আছে বড়। বড় কি? বড় মানে হচ্ছে গর্ত। এ হোল মেড বাই এ র্যাবিট টু লিভ ইন, এর মানে হলো বাস করার জন্য একটি খরগোশের তৈরি গর্ত। নেক্সট দেখো আছে ব্যাঙ্ক। ব্যাঙ্ক মানে হলো তীর বা কিনারা। দ্য সাইড অফ এ পন্ড অর রিভার, মানে হলো একটা পুকুর বা নদীর ধার। নেক্সট দেখো আছে হাল। ফ্রেমওয়ার্ক অফ এ বোট অর শিপ, ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, তাহলে কিসের কাঠামো? একটা বোটের অথবা শিপের, একটা নৌকো অথবা জাহাজের কাঠামো হলো হাল। তারপরে আছে দেখো কিল। উড অর স্টিল অ্যাট দ্য বেস অফ এ বোট অর শিপ, একটা নৌকা অথবা জাহাজের তলায় কাঠ অথবা স্টিল হলো কিল। নেক্সট আছে দেখো ওয়াটার ক্রেস। ওয়াটার ক্রেস হলো হালিমসাক অর জলকুম্ভি, অ্যান এডিবল ওয়াটার উইড, হালিম শাক অথবা জলকুম্ভি, একটি ভোজ্য জলজ আগাছা। নেক্সট আছে দেখো প্রপেলার। প্রপেলার হচ্ছে এ মেশিন উইথ ব্লেডস টু হেল্প মুভমেন্ট, এর মানে হচ্ছে একটি মেশিন সহ ব্লেড যেটি মুভমেন্ট করতে সাহায্য করে। নেক্সট অ্যাক্টিভিটি 1 দেখো, এখানে লেখা আছে লেটস সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট, চলো ছবিগুলো দেখো এবং লেখো। তো প্রথমেই আছে দেখো একটি নৌকোর ছবি দেওয়া আছে, আর পাশে লেখা আছে দিস ইজ এ ড্যাশ। তো দেখো অলরেডি আমি লিখে দিয়েছি এখানে বোট, তো এটা হয় একটি বোট বা নৌকা।
বিতে দেখো একটি জাহাজের ছবি আছে আর পাশে লেখা আছে দিস ইজ এ ড্যাশ। তো দিস ইজ এ মানে এটি হয় একটি, যেহেতু এখানে জাহাজের ছবি আছে তাই তোমাদের শিপ লিখতে হবে অবশ্যই। নেক্সট আছে দেখো শীতে দিস ইজ এ ড্যাশ। তো দেখো আমি অলরেডি স্টিমার লিখে দিয়েছি যেহেতু এখানে স্টিমারের ছবি আছে। আর ডিতে আছে দিস ইজ এ ড্যাশ। তো এখানে ভেসেলের ছবি তাই ভেসেল লেখা হয়েছে দিস ইজ এ ভেসেল, এটাই হয় একটি ভেসেল। এরপর তো আমরা পেজ নাম্বার 124-এ চলে এসে এখানে দেখো লেখা আছে অ্যাক্টিভিটি 2 আর কয়েকটি কোশ্চেন দেওয়া আছে। তো লেখা আছে দেখো লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো ফার্স্ট কোশ্চেন আছে হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। এর মানে হচ্ছে কে হলো বানির বন্ধু। ছোট্ট বন্ধুরা তোমরা দেখো এখানে লেখা আছে হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ পানি, তাই বানির বেস্ট ফ্রেন্ড এখানে পানি। তাই তোমরা হুইয়ের জায়গায় পানি লিখে দেবে। তাহলে কি লিখবে? পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা। নেক্সট দেখো আছে হু ইজ লবু। লবু কে? দেখো ছোট্ট বন্ধুরা পাঠ্যাংশে লেখা আছে লবু ওয়াজ পানিস মাদার। লবু ছিল পানির মা, তাই তোমরা লিখতে পারো লবু ইজ পানিস মাদার অথবা পানিস মাদার ইজ লবু। নেক্সট দেখো আছে হোয়াট ডিড বানি ইট, মানে বানি কি খেয়েছিল। পাঠ্যাংশে দেখো লেখা আছে পানি গেভ হিম সাম ওয়াটার ক্রেস, তাই তোমরা লিখতে পারো বানি এট সাম ওয়াটার ক্রেস, মানে বানি কিছু ওয়াটার ক্রেস খেয়েছিল। এখানে যেহেতু ডিড লেখা আছে তাই ইটের জায়গায় এট হলো। ছোট্ট বন্ধুরা যদি কোশ্চেন ফার্স্ট ফর্মে থাকে তাহলে তোমরা অ্যান্সারও অবশ্যই ফার্স্ট ফর্মে দেবে। নেক্সট দেখো আছে হোয়াই ওয়াজ বানি স্যাড। বানি কেন দুঃখিত ছিল। পাঠ্যাংশে দেখো লেখা আছে বানি সেড আই ক্যান নট কাম, আই ক্যান নট সুইম লাইক ইউ, হি ওয়াজ স্যাড। বানি বলেছিল যে আমি আসতে পারবো না, আমি তোমার মতন সাঁতার কাটতে পারি না, সে দুঃখিত হয়ে গিয়েছিল। তাই তোমরা লিখতে পারো বানি ওয়াজ স্যাড, মানে বানি দুঃখিত ছিল বিকজ কারণ হি ক্যান নট সুইম, সে সাঁতার কাটতে পারে না, লাইক পানি, পানির মতন। নেক্সট দেখো হোয়াট ডাজ এ হাল ডু। একটি হাল কি করে। পাঠ্যাংশে দেখো লেখা আছে দ্য হাল হেল্পড দ্য বোট টু ফ্লোট, মানে হালটি কি করে বোটকে ফ্লোট করতে বা ভাসতে সাহায্য করে। এ হাল হেল্পস দ্য বোট টু ফ্লোট। নেক্সট দেখো হোয়াট ডাজ এ কিল ডু। একটি কিল কি করে। এখানে লেখা আছে দ্য কিল হেল্পড দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন, তাই তোমরা লিখবে এ কিল হেল্পস দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন, মানে একটা কিল একটা বোটকে সাহায্য করে এটার দিক ঠিক রাখতে। সবশেষে দেখো লেখা আছে হোয়াট ডিড বানি ড্রিম অ্যাবাউট, মানে বানি কি সম্বন্ধে স্বপ্ন দেখেছিল। পাঠ্যাংশে দেখো লেখা আছে অ্যাজ বানি ওয়েন্ট টু স্লিপ দ্যাট নাইট হি ড্রিমড অ্যাবাউট বোটস স্টিমার্স শিপস অ্যান্ড ভেসেলস। এখানে তোমরা এই হিয়ের জায়গায় বানি লিখে বাকিটা তোমরা লিখে দেবে হুবহু, যে বানি ড্রিমড অ্যাবাউট বোটস স্টিমার্স শিপস অ্যান্ড ভেসেলস দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। এর মানে হচ্ছে বানি স্বপ্ন দেখেছিল নৌকা স্টিমার জাহাজ ভেসেল সম্বন্ধে। এরপর তোমরা অ্যাক্টিভিটি 3 দেখো। এখানে লেখা আছে হু অ্যাম আই, আমি কে। ফার্স্ট কোশ্চেন আছে আই অ্যাম মেড অফ উড, আমি কাঠের তৈরি। আই হ্যাভ নো প্রপেলার্স, আমার কোনো প্রপেলার নেই। আই অ্যাম এ ড্যাশ। তো ছোট্ট বন্ধুরা এই শূন্যস্থানে কী বসবে বলো তো তোমরা। তোমরা জানো যে শিপ ভেসেল তারপর কি বলো তো স্টিমার এগুলোর সবার পপুলার আছে, কিন্তু পপুলার নেই কাঠের তৈরি এরকম একটি জিনিস একটা আছে, সেটা হলো বোট। তাই এখানে শূন্যস্থানে তোমরা বোট লিখে দেবে।
নেক্সট দেখো আছে আই হ্যাভ মেনি হলস অ্যান্ড কিলস, মানে আমার অনেক হল আছে এবং কিল আছে। আই মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, আমি ডিজেল এবং বৈদ্যুতিক শক্তিতে চলি। আই অ্যাম এ ড্যাশ, তো শূন্যস্থানে কী হবে বলো তো ছোট্ট বন্ধুরা? এখানে ডিজেল এবং বৈদ্যুতিক শক্তিতে চলে আর যার অনেক হাল এবং কিল আছে সেরকম একটি যানবাহন হলো শিপ, তাই এখানে শূন্যস্থানে তোমরা শিপ বসাবে। নেক্সট দেখো আই হ্যাভ নো রুফ, আমার কোনো ছাদ নেই। আই ক্যারি হেভি গুডস, আমি ভারী মালপত্র বহন করি। আই অ্যাম এ ড্যাশ। ছোট্ট বন্ধুরা এখানে শূন্যস্থানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যার মাথায় কোনো ছাদ নেই এবং যে ভারী মালপত্র বহন করে সেটি হলো ভেসেল। সবশেষে দেখো আই মুভ অন স্টিম পাওয়ার, আমি বাষ্প শক্তিতে চলাচল করি। আই ক্যারি গুডস অ্যান্ড পিপল, আমি মালপত্র এবং লোকজন বহন করি। আই অ্যাম এ ড্যাশ। তো ছোট্ট বন্ধুরা কি বলো তো, এটা হবে স্টিমার। নেক্সট দেখো লেটস লার্ন, চলো শেখো। লেটস লুক অ্যাট দ্য টেবিল, চলো টেবিলের দিকে তাকাও। তো এখানে দেখো একদিকে অ্যানিম্যালসের নাম দেওয়া আছে আর একদিকে তাদের হোম অর্থাৎ বাসস্থানের নাম দেওয়া আছে। তো ছোট্ট বন্ধুরা এইগুলো তোমরা পড়বে যে র্যাবিটের বাসস্থান হলো বড়, হর্সের হলো স্টেবল, কাউয়ের কাউসিড, ডগের কেনেল আর পিগের হচ্ছে স্টে। এরপর নেক্সট পেজে অ্যাক্টিভিটি 4 দেখো লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার হোমস, চলো অ্যানিম্যালগুলোর সঙ্গে তাদের বাসস্থানদের মিলিয়ে দিই। প্রথমেই দেখো কুকুরের ছবি আছে, তাই আমি এখানে কুকুরের বাসস্থান তোমরা জানো যে ক্যানেল, তাই ক্যানেলের সঙ্গে তীর মিলিয়ে দিলাম। এরপর দেখো র্যাবিটের ছবি আছে, তাই তোমরা জানো যে র্যাবিটের বাসস্থান হচ্ছে বড়, তাই বড়র সঙ্গে তীর মিলিয়ে দিলাম। নেক্সট দেখো হর্স আছে, তাই হর্সের সঙ্গে স্টেবলের তীর মিলিয়ে দিলাম। আর তারপর দেখো আছে পিগের ছবি, তাই পিগের সঙ্গে স্টে আর কাউয়ের সঙ্গে কাউসেড আমি তীর দিয়ে দিলাম।